এই ইফেক্ট কন্ট্রোলের কয়েকটা জিনিস একদম প্রত্যেকটা ইফেক্টে থাকে। এই জিনিসগুলো আমাদের একটু বোঝা দরকার। যেমন ধরেন আমার এখানে মোশন প্রথমে আসতেছে হচ্ছে, আমি এই যে এই আইকন আছে এটাকে আমি বড় ছোট করতে পারবো। আমি ধরেন এখন একটু বড় করলাম। মোশনের ভেতরে কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে পজিশন, স্কেল, রোটেশন, অ্যাঙ্কর পয়েন্ট, অ্যান্টি ফ্লিকার, ফিল্টার। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে বেশি ইউজ হবে পজিশন আর স্কেল। আচ্ছা, এই পজিশন আর স্কেলটা বলতে কি বোঝাচ্ছে আসলে? আসলে জিনিসগুলো হচ্ছে, এই পজিশনে 1920 আর 1080 বলতে যেটা বোঝাচ্ছে, এই যে ফ্রেমটা আমার এখন যে জায়গায় আছে সেটা এখন আছে হচ্ছে 1920 আর 1080-তে। হুম। আমি চাইলে এটাকে, আমি যদি এই জায়গায়, এই যে দেখেন আমি যখন 1920-এর উপরে আমার মাউসের কার্সরটা নাড়াচ্ছি, একটা আঙ্গুলের মতো দেখাচ্ছে, এটাকে বলে আই বল। হ্যাঁ, আপনি যদি আই বলটা এখানে সিলেক্ট করে এটাকে ড্র্যাগ করেন মানে হচ্ছে আপনি যদি মাউসকে ডান দিকে নেন, তাহলে দেখেন আপনার পুরো স্ক্রিন ডানে চলে যাচ্ছে। আবার সেম ভাবে বাম দিকে নেন, আপনার পুরো স্ক্রিন বামে চলে যাচ্ছে। ঠিক আছে? তো এই জিনিসটা এখানে আবার দেখেন ভ্যালু চেঞ্জ হচ্ছে। তো আমাদের ভ্যালু কি ছিল 1920, এখন আমি এটার ভ্যালু কি 1179, তার মানে আমার এই পুরো স্ক্রিন সাইজকে আমি একটু বামে নিয়ে নিছি, পজিশনটা চেঞ্জ করছি। আচ্ছা, এখানে দুইটা জিনিস, এখানে আমরা এক্স এক্সিস আর ওয়াই এক্সিস, মানে এক্স দিয়ে হচ্ছে ডানে বামে হবে প্রথমটা, এই প্রথমটা মানে হচ্ছে আপনি বাম দিকে নিলে এটা বামে যাবে, ডান দিকে নিলে এটা ডানে যাবে। ঠিক আছে, আমি এটাকে আবার সমান করি। এরপরে এই অংশটার কাজ হচ্ছে উপরে নিচে, আপনি এটাকে ডান দিকে নিলে এটা নিচে নামবে, আবার বাম দিকে নিলে উপরে নামবে, উপরে যাবে। ঠিক আছে, আমি এটাকে আবার সমান করি। আর ধরেন আপনি যখন এরকম উপর নিচ করতেছেন, আপনার কাছে মনে হচ্ছে আমি ডিফল্ট আবার আগের জায়গা, এই জায়গায় একটা অপশন আছে, এটা হচ্ছে রিসেট প্যারামিটার। এই রিসেট প্যারামিটার দিলে শুরুতে যে অবস্থায় ছিল ওই অবস্থায় চলে যাবে। ঠিক আছে, ওকে। এরপরে পজিশনের কাজটা বুঝলাম। এখন আমি আসি হচ্ছে স্কেলে। স্কেলের কাজ কি? স্কেলের কাজ হচ্ছে জুম ইন, জুম আউট। হ্যাঁ, ধরেন বাই ডিফল্ট আমার এখন 100-তে আছে। আমি এখন যদি এটাকে বাড়াই, এই আইবলটা ধরে আমি ডান দিকে নিই, বাড়াচ্ছি, বাড়তেছে, জুম হচ্ছে। এবার আমি এটাকে কমাই। ঠিক আছে, জাস্ট জুম ইন, জুম আউট। আমার ভ্যালু 100-তে হচ্ছে স্ট্যান্ডার্ড, 100-র উপরে যাবে এটা বাড়বে, 100-র নিচে যাবে কমবে। ঠিক আছে, ওকে। আমি আবার এটাকে আগের জায়গায় নিয়ে আসি। এখানে একটা জিনিস দেখেন, রোটেশনটা বলার আগে আমি, রোটেশনটা আপনারা জাস্ট জিনিসটা বুঝতেই পারতেছেন। রোটেশন এখন বাই ডিফল্ট 0 আছে, মানে রোটেশন অর্থ অর্থ হচ্ছে এটাকে আমরা 90 ডিগ্রি, 180, 360 সব জায়গায় নিতে পারবো। আমি যদি এটাকে এখন ডানে করি, এটা আস্তে আস্তে রোটেট হচ্ছে। হ্যাঁ, উল্টা করে দিতে পারবো। ঠিক আছে, আমি জাস্ট এটার ভ্যালু চেঞ্জ করি। আমি এখানে কাজ করা ইজি, আমি জাস্ট মাউস ধরে আমি যদি ডানে নিই, ডানে ড্র্যাগ করি, এটার ভ্যালু চেঞ্জ হয়, সেটা উল্টাই যাচ্ছে। আবার বামে নিই, এটার ভ্যালু আবার কমতেছে। আমি ডিফল্ট করে ফেলি, আবার রিসেট দিলাম। তো রোটেশনের কাজটাও ইজি। ওকে। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্টের কাজটা মজার বিষয়টা এই কারণে, যেমন ধরেন আমি যদি স্কেলের কথা বলি, এই স্কেলটা আমি যদি ডানে নিই, আসলে সে কাকে জুম করতেছে? আমি তো ওকে বলি নাই যে তুমি এটাকে জুম করো, সে বাই ডিফল্ট কাকে জুম করতেছে? সে অ্যাঙ্কর পয়েন্টকে জুম করতেছে। তার মানে অ্যাঙ্কর পয়েন্ট যেটা, সেটাকে সে জুম করতেছে বা অ্যাঙ্কর পয়েন্ট ধরে সে আগাচ্ছে। ঠিক আছে, যেমন ধরেন আমি যদি এখানে এই স্কেল কভার বাই ডিফল্ট অবস্থায় নিলাম, এখন আমি রোটেশন করি, সে রোটেট করতেছে কাকে? মাঝখানে একটা সেন্টার ধরে এরপরে সে ঘোরাচ্ছে, ওই সেন্টার পয়েন্টটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আমি আবার এটাকে বাই ডিফল্ট করি। এখন এই অ্যাঙ্কর পয়েন্টটা আসলে কোথায়, এটা দেখার জন্য এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেন। এই যে দেখেন একটা অপশন চলে আসছে আমার এখানে, হ্যাঁ, একটা ইয়ার মতো পয়েন্টের মতো অপশন চলে আসছে। এখন নর্মালি আপনি যদি এটাকে এভাবে নেন, তাহলে সে অ্যাঙ্কর পয়েন্টকে সেন্টার ধরে এটা নড়বে। আমি এটাকে ডিফল্ট করে ফেলি, পজিশন চেঞ্জ হয়ে গেছে, ডিফল্ট করলাম। এখন আপনি চাচ্ছেন অ্যাঙ্কর পয়েন্টটাকে চেঞ্জ করতে, অ্যাঙ্কর পয়েন্ট এখন কোথায় আছে? সেন্টারে আছে না? আপনি চাচ্ছেন অ্যাঙ্কর পয়েন্টকে চেঞ্জ করে ফেলতে, এটাকে চেঞ্জ করবেন কিভাবে? এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে, তাই নাই, আমি আবার বাই ডিফল্টে যাই। এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে এটার উপরে ডাবল ক্লিক করবেন। হুম, এটা আমার বারবার ক্লিক হয়ে যাচ্ছে। ডাবল ক্লিক করলে যেটা হবে যে এটাকে ধরে আপনি এখন আপনার মতো করে নাড়াইতে পারবেন। ঠিক আছে, ধরেন আমি এখন চাচ্ছি আমার অ্যাঙ্কর পয়েন্ট হবে হচ্ছে এই ফিমেলের ফেসটা।
হ্যাঁ, এটাকে আমার অ্যাঙ্কর পয়েন্ট ধরছি। এখন আমি যদি স্কেল কমাই, স্কেল বাড়াই, দেখেন এই এই জায়গাটাকে সে জুম করতেছে। ঠিক আছে, আবার আমি যদি কমাই, তাহলে এই জায়গাটাকে সে জুম আউট করতেছে। এই আপনারা এখন অনেক সময় ভিডিওতে কাজ করতে করতে যখন দেখবেন যে একটা নির্দিষ্ট জায়গাকে জুম করা হচ্ছে, এটা আসলে বেসিক্যালি কিভাবে করে, এই জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটাকে চেঞ্জ করে দেয়। আপনি আপনার মতো করে অ্যাঙ্কর পয়েন্ট যেদিকে ইচ্ছে সেদিকে নিতে পারবেন। ঠিক আছে, ধরেন আপনি এখন চাচ্ছেন অ্যাঙ্কর পয়েন্ট এই ইয়াতে, এই যে লোকটা একটা গ্লাস ধরে আছে, হ্যাঁ কফি মাগ ধরে আছে, এটাকে আপনি অ্যাঙ্কর পয়েন্ট করছেন, তাহলে আপনি জাস্ট এটার উপরে স্কেলটা বাড়াই দেন, এই জায়গাটা জুম হচ্ছে। ঠিক আছে, এটা কমাই দেন, এখন এটা জুম আউট হচ্ছে। তো এই জিনিসটা মজা।